নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব 5টি স্টক নিয়ে, যাদের Q1 FY 27 যে রেজাল্ট এসছে, দুর্দান্ত রেজাল্ট এসছে। এরকম 5টি স্টক নিয়ে আলোচনা করব যাদের Q1 FY 26-এ দুর্দান্ত রেজাল্ট এসছে এবং প্লাস এই 5টি স্টকের মধ্যেই হিউজ অপরচুনিটি রয়েছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটা হচ্ছে এমভি ফটোভোল্টেক পাওয়ার লিমিটেড। এমভি ফটোভোল্টেক পাওয়ার লিমিটেড। যদি কোম্পানির বিজনেস মডেল দেখেন, এদের মোটামুটি বিজনেস মডেল হচ্ছে এরা সোলার এনার্জি সেক্টরের স্টক। এরা বেসিক্যালি সোলার মডিউল এবং সোলার সেল দুটোই ম্যানুফ্যাকচারিং করে। এই রুপটপে যে লাগায় সোলার প্যানেল যেটা থাকে, সোলার প্যানেলটাও ম্যানুফ্যাকচারিং করে, প্লাস সোলার প্যানেল তৈরি করতে গেলে সোলার সেল লাগে, কতগুলো সোলার সেল মিলে থাকে সোলার মডিউল তৈরি হয়। এরা কিন্তু সোলার সেলটাও নিজেরাই ম্যানুফ্যাকচারিং করে। এমভি ফটোভোল্টেক পাওয়ার লিমিটেড। যদি এদের Q1 লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট দেখেন, Q1 FY 27-এর, তাহলে তো এদের মোটামুটি এরা সেলস গ্রোথ করেছে মোটামুটি 53%-এর মতো, আর প্যাট গ্রোথ করেছে অলমোস্ট 100%। সেলস গ্রোথ 53%, প্যাট গ্রোথ অলমোস্ট 100%। যদি কোম্পানির বিজনেস ট্রেন্ড দেখেন, যে লাস্ট 5 বছর যদি কোম্পানির রেভিনিউ দেখেন, মোটামুটি 2021 থেকে এই 2026 দেখা যায়, লাস্ট 5 বছরে এদের সেলস 424 কোটি টাকার থেকে অলমোস্ট 5050 কোটি টাকা হয়ে গেছে। মানে মোটামুটি প্রায় 12x সেলস গ্রোথ হয়েছে, 12x। আর যদি প্যাট গ্রোথ দেখেন, 2021-এ এদের মোটামুটি প্যাট ছিল 9 কোটি টাকা, সেটা এখন যেতে হচ্ছে 1082 কোটি টাকা। মানে বুঝতে পারছি কি, আর মানে প্রায় 150%, 130%-এর কাছাকাছি এদের 100%-এর উপরে 100x প্যাট গ্রোথ হয়েছে। লাস্ট 5 বছরে 100x, 9 কোটি টাকার থেকে 1082 কোটি, 100x এর উপরে প্যাট গ্রোথ হয়েছে। আর যদি সেলস গ্রোথ দেখেন, লাস্ট 5 বছরে মোটামুটি 12x। দুর্দান্ত বিজনেস করছে কোম্পানি, টেরিফিক বিজনেস মডেল। আর কোম্পানির যে গাইডেন্স রয়েছে, কোম্পানি ইজিলি 25 থেকে 30% সেলস গ্রোথ কোম্পানি ইজিলি করে নেবে। এই যে কোম্পানি 30% সেলস গ্রোথ করে, মোটামুটি এদের FY 26 এদের টোটাল সেল গিয়ে আছে 5050 কোটি টাকা। আমি কনজারভেটিভলি ধরলাম কোম্পানি 30% গ্রোথ, যদি কোম্পানি থেকে বেশি গ্রোথ করবে, যদি কোম্পানি 30% গ্রোথ করে, কোম্পানির মোটামুটি 2027-এ সেল গিয়ে দাঁড়াবে 6500 কোটি টাকা। মিনিমাম সেল কোম্পানির হবে 6500 কোটি টাকা। আর যদি কোম্পানির প্যাট মার্জিন দেখেন, এখন মোটামুটি কোম্পানির প্যাট মার্জিন 20%। যদি 6500 কোটি টাকা সেল হয় FY 27-এ, তাহলে এদের মোটামুটি FY 27-এ প্যাট গিয়ে দাঁড়ায় মোটামুটি 1300 কোটি টাকা মিনিমাম প্যাট। ওই 1300 কোটি টাকা প্যাট হয়, এদের মার্কেট ক্যাপ কত? এদের মার্কেট ক্যাপ মোটামুটি হচ্ছে 23,000 কোটি টাকা। তাহলে ফরওয়ার্ডিং পি কত দাঁড়াবে? ফরওয়ার্ডিং পি কি দাঁড়াবে মোটামুটি 15-16 এই রেঞ্জ। একটা 15 থেকে 16 পিতে আপনি পাচ্ছেন একটা মোর দ্যান 30% সেলস গ্রোথ ইঞ্জিন। এমভি ফটোভোল্টিক সেল, এই স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। মানে সোলার এনার্জি সেক্টরে কিন্তু এই স্টকটির মধ্যে প্রচুর স্কোপ রয়েছে। নেক্সট আমি যে স্টকটি নিয়ে আলোচনা করবো, গ্রো বা বিলিয়ন ব্রেন্স গ্যারেজ ভেঞ্চার। গ্রো স্টকটির সম্বন্ধে সবাই পরিচিত আছেন। গ্রো বেসিক্যালি এটা স্টক ব্রোকার, যেরকম অ্যাঞ্জেলো ওয়ান, গ্রো, জিরোধা। গ্রো হচ্ছে একটা অ্যাপ। গ্রোর বিজনেসটা পুরো ডিজিটাল, পুরো অনলাইন বিজনেস, কিন্তু ফিজিক্যালি অ্যাঞ্জেলো ওয়ানের মতো কোনো অফিস বা ব্রাঞ্চ কিছু নেই, পুরোটাই ডিজিটাল বলতে পারে, পুরোটাই অনলাইন প্ল্যাটফর্ম। একটা বলতে পারেন ডিজিটাল ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, যেখানে প্রোভাইডিং মাল্টিপল ফিনান্সিয়াল প্রোডাক্টস। এটা পুরো ডাইভার্সিফাইড বিজনেস মডেল। গ্রোতে গিয়ে আপনি ট্রেড করতে পারছেন, ট্রেডিং করতে পারছেন, স্টক ট্রেডিং করতে পারছেন। গ্রোতে গিয়ে কমোডিটি ট্রেডিং করা যায়, গ্রোতে গিয়ে মিউচুয়াল ফান্ড স্টকে ইনভেস্টিং করা যায়, এমটিএফ করা যায়, মার্জিন লোনিং ফ্যাসিলিটি রয়েছে, পার্সোনাল লোন রয়েছে, মানে পুরো ডাইভার্সিফাইড প্রোডাক্ট। আর গ্রো কিন্তু প্রথমে এসেছিল মার্কেটে প্রথমে মিউচুয়াল ফান্ড নিয়ে, তারপরে স্টক ইনভেস্টিং নিয়ে, তারপরে লাস্টে এসেছিল ট্রেডিং নিয়ে। গ্রোর কিন্তু কোনোদিনই প্রাইমারি ফোকাস ট্রেডিং না। যেমন অ্যাঞ্জেলো ওয়ানের
প্রাইমারি ফোকাস থাকে ট্রেডিং, কিন্তু গ্রোর কিন্তু মিউচুয়াল ফান্ড ইনভেস্টিং, স্টক ইনভেস্টিং, কমোডিটি ট্রেডিং, তারপরে ফিউচার অন অপশন ট্রেডিং, স্টক ট্রেডিং বলতে পারেন। পুরো পুরো ডাইভার্সিফাইড বিজনেস মডেল, পুরো ডিজিটাল বিজনেস মডেল। এর জন্য যেহেতু পুরো ডিজিটাল বিজনেস মডেল, এই জন্য এদের কিন্তু স্টাফ খরচা বা অফিস খরচা খুব কম। এই জন্য গ্রোথ দেখবেন অপারেটিং প্রফিট মার্জিন অনেক বেশি। যেখানে অ্যাঞ্জেলনের 25 থেকে 30% অপারেটিং প্রফিট মার্জিন থাকে, সেখানে গ্রোর কিন্তু প্রায় 60% মতো অপারেটিং প্রফিট মার্জিন। যদি গ্রো রেজাল্ট দেখেন লেটেস্ট কোয়ার্টারে Q1 FY27-এ, এদের মধ্যে সেলস গ্রোথ হয়েছে 900 কোটি টাকাতে 1500 কোটি, মানে 60%-এর উপর ওদের সেলস গ্রোথ Q1 FY27-এ। আর যদি প্যাট গ্রোথ দেখেন 378 কোটি টাকা থেকে এবার 735 কোটি টাকা, মানে 100%, মানে 60%-এর উপরে সেলস গ্রোথ, 90%-এর উপরে প্যাট গ্রোথ। গ্রো যেভাবে বিজনেস করে যাচ্ছে। আর যদি লাস্ট 3-4 বছরের বিজনেস দেখেন, 2023 থেকে 2022 থেকে 2026, লাস্ট 4 বছরে সেলস গ্রোথ 427 কোটি টাকার থেকে 4,600 কোটি টাকা হয়েছে, মানে 10x এর বেশি সেলস গ্রোথ হয়েছে এদের, 10x 11x সেলস গ্রোথ। আর যদি প্যাট গ্রোথ দেখেন, 2022-এ দেখেন কোম্পানি ছিল লসে, ছিল -239 কোটি টাকা ছিল লস। এখন দেখুন 2000 কোটি টাকা প্রফিট। কোম্পানি কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে গ্রো। আর গ্রোর সব থেকে প্লাস পয়েন্ট কি, গ্রো কিন্তু অ্যাঞ্জেলো ওয়ানের থেকে সমানে এরা ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং কিন্তু মার্কেট শেয়ার ক্যাপচার করেছে। অ্যাঞ্জেলো ওয়ানের দেখুন 2-3 বছর আগেও ছিল মোটামুটি 20 থেকে 21% মার্কেট শেয়ার ছিল ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এ, এখন কিন্তু সেমি রয়েছে, মোটামুটি 21-22% রয়েছে। যদি গ্রোকে দেখেন, গ্রোর আগে ছিল প্রায় 6% মার্কেট শেয়ার, সেটা বেড়ে বেড়ে আমরা 12-13% হয়ে ডাবল হয়ে গেছে। গ্রো কিন্তু ধীরে ধীরে ট্রেডিং এর ক্ষেত্রে, ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু অ্যাঞ্জেলো ওয়ানের কাছ থেকে মার্কেট শেয়ার ক্যাপচার করে নিচ্ছে। গ্রোথ স্টকটা কিন্তু খুব ভালো ট্র্যাক করুন, এবং প্রত্যেকটা কোয়ার্টারে দুর্দান্ত বিজনেস করেছে। গ্রোর মধ্যে কিন্তু একটা হিউজ স্কোপ রয়েছে। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেড ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিস বা ফেডফিনা। ফেডারেল ব্যাংক যে রয়েছে তাদেরই কোম্পানি এটা, আন্ডার ফেডারেল ব্যাংক, প্রমোটার সেম প্রমোটার। ফেড ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিসের বিজনেস মডেলটা আমার ভালো লাগার কারণ হচ্ছে এদের কিন্তু মেন ফোকাস সিকিউরড লেন্ডিং, গোল্ড লোন, হোম লোন, ল্যাব মানে লোন এগেন্সট প্রপার্টি, বিজনেস, এরা মানে এদের মেন ফোকাসই হচ্ছে কি সিকিউরড লেন্ডিং। যেহেতু এদের মাথার উপরে ফেডারেল ব্যাংক রয়েছে, এদের কাস্টমারদের কিন্তু কোনো অসুবিধা হয় না, এদের কাস্টমার রিচ করতে কিন্তু কোনো প্রবলেম হয় না। যদি কোম্পানির লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট দেখেন, তাহলে মোটামুটি এদের AUM মানে লোন বুক গ্রোথ করেছে কত, মোটামুটি 35%। Q1 FY27 এদের লোন বুক গ্রোথ করেছে 35%। আর যদি প্যাড গ্রোথ দেখেন 52%, লোন বুক গ্রোথ করেছে 34%, আর প্যাড গ্রোথ করেছে কত, 52%। তার মানে কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ পাচ্ছে। তার কারণ হচ্ছে কোম্পানির বোরোইং কস্ট কমে যাচ্ছে, নেক্সট ইন্টারেস্ট মার্জিনের সময় বেড়ে যাচ্ছে। এই কারণে হচ্ছে কোম্পানি কিন্তু অপারেটিং লেভারেজ হিউজ পাচ্ছে। 34% এরা লোন বুক গ্রোথ করে, প্যাড গ্রোথ করছে 52%। সবচেয়ে ফেড ব্যাংক ফিনান্সিয়াল অ্যাসেট কোয়ালিটি দুর্দান্ত। গ্রস এনপিএ দেখুন 1.6, নেট এনপিএ দেখুন 1, ক্রেডিট কস্ট 0.8, মানে প্রত্যেকটা প্যারামিটার দুর্দান্ত। আর কোম্পানির গাইডেন্স রয়েছে, কোম্পানি ইজিলি নেক্সট 2 থেকে 3 বছর 20 থেকে 25% করে কিন্তু কোম্পানি ইজিলি লোন বুক গ্রোথ করে নেবে। আর ফেড ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিস কেন এতটা অ্যাট্রাক্টিভ হচ্ছে ডিলটা, তার কারণ হচ্ছে যদি বুক ভ্যালু দেখেন, এদের বুক ভ্যালু মোটামুটি রয়েছে এই মুহূর্তে, এদের বুক ভ্যালু 78 রুপিস। আর স্টকের প্রাইস করে দেখেন 164, মোটামুটি এদের প্রাইসটা তো 2-এর কাছাকাছি পাচ্ছে। কিন্তু এখন এই মুহূর্তে যদি বাকি হতো হাই গ্রোথ এনবিএফসি রয়েছে না, পুনাওয়ালা, ফিনকর্প, ক্যাপ্রি গ্লোবাল, সবারই কিন্তু প্রাইসটা 3-4-5-এ বসে গেছে। ফেড ব্যাংক ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু দুর্দান্ত বিজনেস মডেল হওয়া সত্ত্বেও, এবং Q1 এর রেজাল্টও দুর্দান্ত এসছে, Q4 দুর্দান্ত রেজাল্ট এসেছিল, আর কোম্পানির গাইডেন্সও সুপার, এটা কিন্তু এখনো 2-এর কাছাকাছি প্রাইস টু বুকে পাওয়া যাচ্ছে।
কিন্তু স্টকটা কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। ফিডব্যাক, ফিনান্সিয়াল সার্ভিস সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু সব সিকিউর লেন্ডিং করে, মানে এদের অ্যাসেট কোয়ালিটি কিন্তু খুব একটা খারাপ হওয়ার চান্স নেই। নেক্সট আমি যে স্টকটা নিয়ে আলোচনা করবো, এসজি ফিনসার্ভ। এটা নিয়ে এই স্টক নিয়ে আমি প্রচুর ভিডিও বানিয়েছি, অনেক ডিটেলস ভিডিও বানানো হচ্ছে, আমি ডিটেলসে যাচ্ছি না। এসজি ফিনসার্ভ বেসিক্যালি করে সাপ্লাই চেইন ম্যানুফ্যাকচারার। বড় বড় কোম্পানির সাথে যেরকম এপিএল, অ্যাপোলো টিউবস, টাটা মোটরস, এই ধরনের বড় বড় কোম্পানির সাথে টাই আপ করে এইসব কোম্পানি যারা সাপ্লায়ার থাকে, ডিলার থাকে, ডিস্ট্রিবিউটার থাকে, তাদেরকে এরা ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেয়। এটা ওদের ইউনিক বিজনেস মডেল। এরা কিন্তু রিটেল লেন্ডিং করে না, বড় বড় কোম্পানির সঙ্গে টাই আপ করে তাদের আন্ডারে সাপ্লায়ার রয়েছে, ডিলার রয়েছে, ডিস্ট্রিবিউটার রয়েছে, তাদেরকে এরা ওয়ার্কিং ক্যাপিটাল লোন দেয়। লোনটা খুব শর্ট টাইমের হয়। এই কোম্পানির সব থেকে স্পেশাল কোয়ালিটি হচ্ছে এদের কিন্তু এনপিএ জিরো, নন পারফর্মিং অ্যাসেট, লোন এদের কোনো লোন মার যায় না, এনপিএ হচ্ছে জিরো। যদি কোম্পানির Q1 FY27 রেজাল্ট দেখেন, লেটেস্ট কোয়ার্টার রেজাল্ট দেখেন, ডিসবার্সমেন্ট গ্রোথ দেখুন 39%। Q1 FY27 এ এদের ডিসবার্সমেন্ট গ্রোথ হচ্ছে কত? 39%। আর লোন বুক গ্রোথ দেখেন 82%। ডিসবার্সমেন্ট গ্রোথ 39%, লোন বুক গ্রোথ হচ্ছে 82%। এদের এখন লোন বুক মোটামুটি কত? 4,500 কোটি লোন বুক এদের অলরেডি হয়ে গেছে। এটা কত ছিল? কত? 2,500 কোটি টাকা গত বছর Q1 এ, মানে প্রায় 82% হচ্ছে লোন বুক গ্রোথ। এই যে প্যাড দেখেন, এই কোয়ার্টারে প্যাড হচ্ছে 54 ক্রোর, গত বছর Q1 FY26 প্যাড ছিল 25 কোটি, মানে 100% করে প্যাড গ্রোথ। 82% লোন বুক গ্রোথ, মোর দ্যান 100% প্যাড গ্রোথ। এসজি ফিনসার্ভ এই স্টকটি ট্যাগ করুন, গাইডেন্সও দুর্দান্ত রয়েছে। এতে বলা অ্যাসেট করার কোনো ব্যাপারই নেই, কারণ এদের এনপিএ নীল, মানে কোনো পয়সা এদের মার যায় না, এদের কিন্তু পুরো লোনটা কভার হয়ে যায়। সব খুব শর্ট টার্ম লোন থাকে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসের লোন দেয়। এনপিএ হচ্ছে নীল। আর কোম্পানির গাইডেন্স রয়েছে যে কোম্পানিকে নেক্সট 2 থেকে 3 বছর ইজিলি 25 থেকে 30% লোন বুক গ্রোথ করবে। আর প্যাড গ্রোথের গাইডেন্স কি আছে? 30 থেকে 35। আর কোম্পানি কি গাইডেন্স ছিল? আরওএ 4.5 থেকে 5, সেটা কিন্তু কোম্পানি অলরেডি এদের আরওএ 5 হয়ে গেছে। আর আরওএ গাইডেন্স কি ছিল? 14 থেকে 16%, এটা অলরেডি এরা কিন্তু 14 পার হয়ে গেছে। মানে কোম্পানি যে গাইডেন্স দিয়েছে নেক্সট 1 বছর 2 বছরের জন্য, এটা কিন্তু কোম্পানি অলরেডি অ্যাচিভ করে নিয়েছে। আর এসজি ফিনসার্ভ কিন্তু লাগাতার গ্রোথ করে যাচ্ছে, 40%, 50%, 60%, 70%। এই যে যখন দেখবেন মার্কেট কিন্তু অলরেডি এসজি ফিনসার্ভকে রিওয়ার্ড করা শুরু করেছে। খুব ছোট কোম্পানি, এরা জাস্ট বিজনেস শুরু করেছে। আর ইন্ডিয়াতে লক্ষ লক্ষ কর্পোরেট রয়েছে, মানে এদের কিন্তু কোম্পানির গ্রোথের মানে স্কোপ হিউজ রয়েছে। যার যদি কোম্পানি ঠিকঠাক এক্সিকিউশন করে, এই কোম্পানি কিন্তু ইনভেস্টরদেরকে প্রচুর পয়সা বানিয়ে দিতে পারে। এসজি ফিনসার্ভ এই স্টকটিকে কিন্তু খুব ভালো করে ট্র্যাক করুন। নেক্সট আমি যে স্টকটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আনন্দ রাঠি ওয়েলথ। আমি এই স্টকটির কোনো ডিটেলস ভিডিও বানানো আছে, অনেক ভিডিও বানানো আছে। আনন্দ রাঠি হচ্ছে এরকম একটা কোম্পানি, আমার শেয়ার মার্কেটের সব থেকে কনসিস্টেন্ট কোম্পানির মধ্যে একটা। লাস্ট এই 2 বছর 3 বছর দেখেন, এটা অন অ্যান এভারেজ এভরি কোয়ার্টারে দেখবেন 20%, 25% করে প্যাট গ্রোথ করে যাচ্ছে, 20% করে AUM গ্রোথ করে যাচ্ছে। মানে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে আমার মনে হয় সব থেকে বেস্ট বিজনেস মডেল হচ্ছে আনন্দ রাঠি। যদি আনন্দ রাঠি দেখেন, নুভামা দেখেন, 361 দেখেন, আনন্দ রাঠি হচ্ছে বেস্ট বিজনেস মডেল। যে কোম্পানিতে লাগাতার গ্রোথ কনসিস্টেন্সি 20% গ্রোথ করে যাচ্ছে। এদের সব থেকে বিজনেসের কোর ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি। এরা কিন্তু আদার্স কোনো নুভামার মতো কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড কোনো কাজ করে না এরা। ট্রেডিং বলুন, আইপিও বলুন, এ ধরনের কোনো কাজ করে না এরা। যার ফলে কি মার্কেট কিন্তু এদের বিজনেসটা খুব পছন্দ করে, মানে এদের বিজনেসটা কিন্তু খুব সেকুলার, শেয়ার মার্কেটের উপর ডিপেন্ড করে না অত। মার্কেট বুল মার্কেট থাকলো না বিয়ার মার্কেট থাকলো, যেন দেখুন পুরো কনসিস্টেন্ট পারফরমেন্স করে। যে মার্কেট কিন্তু স্টকটা খুব রিওয়ার্ডও করে। স্টক মোটামুটি এরা 3 বছরে এরা 7x 8x হয়ে গেছে। আর এদের পি দেখুন সবসময় হাই পিতে কাজ করে। এখন তো পি 74, স্টকটা অনেকটা চলে গেছে অলরেডি স্টক।
মোটামুটি সবসময় 50-60 এই থাকে, মানে ওয়েলথ ম্যানেজমেন্ট সেক্টরে সব থেকে হাই পি দিয়ে ট্রেড করা হচ্ছে আনন্দ রাখি, আমাদের ইউনিক বিজনেস মডেল। Q1 এই কোয়ার্টারে Q1 FY27 এর রেজাল্টও দেখেন, এই বাজে মার্কেট লাস্ট বিয়ার মার্কেটও কিন্তু মানে ওয়েলথ ম্যানেজমেন্ট কোম্পানি হিসাবে আপনি আন্ডারটিকে দেখেন দুর্দান্ত রেজাল্ট করেছে এই বিয়ার মার্কেটে। লাস্ট 1 বছর ধরে যে মার্কেট চলছে, যে আপনি Q1 এর যে রেজাল্ট দেখেন, রেভিনিউ গ্রোথ কত হয়েছে দেখুন, 21% এই মার্কেটও রেভিনিউ গ্রোথ হচ্ছে 21%। আর যদি প্যাট গ্রোথ দেখেন তাহলে প্যাট গ্রোথ হচ্ছে কত, 24%। আর যদি যখন যখন মার্কেট বুল মার্কেট চলে আসবে, যখন মার্কেটের কন্ডিশন বেটার হয়ে যাবে, তখন তো আনন্দ থেকে এর থেকে বেটার হবে আরো। এই মার্কেটও দেখুন এম গ্রোথ 21%, প্যাট গ্রোথ 24%। ইউনিক বিজনেস মডেল, নন স্টপ যা গাইডেন্স দেয়, প্রতি বছর এরকম গাইডেন্স দেয় 20% 25% করে এম গ্রোথ করবে কোম্পানি, 20 থেকে 25% প্যাট গ্রোথ করবে, প্রতি বছরে যা গাইডেন্স দেয় তার থেকে অলওয়েজ বেটার পারফর্ম করে যাবে। কোম্পানি এবার কি বলেছে, কোম্পানি এতদিন তো যত HNI আল্ট্রা HNI এদের টাকাগুলো কি করে বিভিন্ন মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে দিত, এখন কিন্তু কোম্পানি ধীরে ধীরে নিজেদের মিউচুয়াল ফান্ডে চলে আসে, মানে AMC কোম্পানিরা এখন ধীরে ধীরে এটা শুধু ওয়েলথ ম্যানেজমেন্ট থাকবে না, ধীরে ধীরে নিজেরা মধ্যে একটা এইমস হয়ে যাচ্ছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিও হয়ে যাচ্ছে। মানে কি আনন্দ কিন্তু এখনো কিন্তু স্কোপ হিউজ রয়েছে। তো বুঝলো আজকে যে 5টি কোম্পানি আমি আলোচনা করলাম, আনন্দ রাঠি ওয়েলথ, SG ফিনসাপ, হেডব্যাক ফিনান্সিয়াল সার্ভিস, গ্রো, এই যত কোম্পানি আজকে আলোচনা করলাম, বা MB ফটোভোল্টিক সেল, প্রত্যেকটা কোম্পানি Q1 FY27 দুর্দান্ত রেজাল্ট করেছে, এবং প্লাস এই 5টি কোম্পানির কিন্তু স্কোপ হিউজ রয়েছে। এই 5টি কোম্পানিকে খুব ভালো করে ট্র্যাক করুন। থ্যাংক ইউ।